বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার সামনে একদিন একজন মহিলা আসে, আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা কারণে আসছি। সেই কারণটি হলো, আমার একজন কন্যা সন্তান ছিল, যেই কন্যা সন্তানকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, গর্ভে ছিল, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে এত মহব্বত করি। আমি একজন গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে কাজকর্ম করি। সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে আসি, আমার কন্যা সন্তানের চেহারাটা দেখলে আমার স্বামী হারানোর বেদনা আমি সবকিছু ভুলে যাই। কিন্তু কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের মধ্যে যদি এমন কোন নিয়ম থাকতো, মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে কবর খনন করার পরে আবার দেখার যদি নিয়ম থাকতো, আমি আমার কন্যা সন্তানের কবরটা খনন করে দেখতাম তার কি অবস্থা। কিন্তু আমি তা করব না, কারণ কোরআন হাদিসে তো তা নাই। আমি আপনার কাছে আসছি একটা কারণে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে আমার সন্তানকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর বান্দি, তোমাকে একটা আমল শিখিয়ে দেই, আমলটা করতে পারলে হয়তোবা আল্লাহ তাআলা তোমার কন্যা সন্তানকে তোমাকে স্বপ্নের মধ্যে দেখায় দেবেন। সেই আমলটা হলো, তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল করবে, বেশি বেশি সূরা তাকাসুর পাঠ করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুনতুমুল মাকাবির, এই সূরাটি যদি বেশি বেশি পাঠ করতে পারো, হয়তোবা আল্লাহ তাআলা এই সূরার ওসিলা করে তোমার সন্তানকে স্বপ্নের মধ্যে দেখায় দিতে পারেন। মহিলা চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সূরা তাকাসুরের আমল শুরু করে দিয়েছেন। আমল করতে করতে একদিন রাতের বেলা মহিলা ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন অজানা কোনো গন্তব্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। বড় একটা অগ্নিকুণ্ড, আগুন দেখতে পেলেন। সামনে যখন গেলেন, আগুনের কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একজন কন্যা সন্তানকে, একজন মেয়েকে ফেরেশতারা আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থা রাখছে, আর ফেরেশতারা তাকে পিটাচ্ছে। ওই মেয়েটা চিৎকার করতেছে। এবার ওই মহিলা কাছে গিয়ে দেখে যে কন্যা সন্তানকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা পিটাইতেছে, এই কন্যা সন্তানটা আর কেউ নয়, সেটা হলো তার কন্যা সন্তান। মহিলা দেখার পরে কান্না শুরু করে দিয়েছে। কারণ হলো, সন্তান যতই খারাপ কাজ করুক না কেন, বেয়াদবি করুক না কেন, বাবা মা যদি সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আর বাবা মা যদি জানতে পারে আমার সন্তানটা কষ্টের মধ্যে আছে, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই সন্তানের কষ্টের সময় এগিয়ে আসবে না। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা কাছে গিয়ে দেখে তার সন্তানটা, তার কন্যা সন্তান জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা ঝুলাইয়া তাকে পিটাইতেছে। আর তার মেয়েটা বলতেছে, মা তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। মেয়েটাও কান্না করে, তার মাও কান্না করে। কান্না করতে করতে ওই মহিলার ঘুমটা যখন ভেঙে গেছে, সকালবেলা ওই মহিলা কান্না করতে করতে আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি যে আমাকে আমলটা শিখিয়ে দিয়েছিলেন, সূরা তাকাসুরের আমল করলে আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবো। আমার তো স্বপ্ন দেখার থেকে না দেখাই ভালো ছিল, কারণ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান, আমার কন্যা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতারা তাকে পিটাইতেছে। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দি, ও মহিলা শোনো, তোমার কন্যা সন্তানকে তুমি কোনোদিন পর্দা করাইতে নাকি? বলে না, কোনোদিন পর্দা করায় নাই। সে পর্দা করতো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছে, মহিলা, তোমার সন্তানকে তুমি কি কোনোদিন কোরআনের শিক্ষা দিয়েছিলে? বলে না, শিক্ষা দেয় নাই। তোমার সন্তানকে রোজা রেখেছিল? বলে না, রোজা রাখে নাই। তাহলে তুমি তো তোমার নিজের সন্তানকে নিজেই জাহান্নামের মধ্যে দিয়েছো। আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, আপনি নিজে পর্দা করেন, আপনি
আপনার মেয়ে সন্তানটা পর্দা করে না, তা হবে না। কারণ আপনি যদি আপনার সন্তানকে পর্দা না করার, নামাজের আদেশ না দেন, কিয়ামতের দিন এই সন্তান কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ দিবে। কথা কোন ঠিক কিনা? যেই সমস্ত বাবা মায়েরা সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, পর্দা করায় নাই, এই সমস্ত সন্তানগুলো কিয়ামতের দিন বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে। আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা আজকে কিয়ামতের দিন শুধু আমাদেরকে জাহান্নামে দিনে চলবে না, যে বাম্মায়ের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েছেন সেই বাম্মাকে আপনি জাহান্নামে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা তুমি তো নিজেই তোমার সন্তানকে জাহান্নামের মধ্যে দিয়েছো, এবার তুমি বাড়িতে যাও, নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই স্বপ্নের মধ্যে দেখেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল কাদের জিলানী নিজেই দেখতেছেন তিনি জান্নাতে ঘোরাফেরা করতেছেন। স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে দেখে তার সামনে সুন্দর একটি কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা আব্দুল কাদের জিলানীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, ও মেয়ে তুমি কে? মেয়েটা লক্ষ্য করে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন পূর্বে যেই মহিলাকে আপনি সূরা তাকাসুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার কন্যা সন্তান। আব্দুল কাদের জিলানী বলে, তোমার মা তো আমাকে বলেছিল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, এখন তো আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। তোমার মায়ের কথা সত্য নাকি আমার দেখা সত্য? মেয়েটা লক্ষ্য করে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার মা সত্য স্বপ্ন দেখেছিলেন, আপনি সত্য দেখতেছেন। কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু আমার কবরের পাশ দিয়ে একজন তালেবে ইলম যাইতেছিল। যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বক্সায় দিয়েছে, আমার কবর সহ আশেপাশে যত কবর ছিল সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য নিজে শুধু রোজা রাখলে চলবে না, নিজেই শুধু নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানদেরকে রোজা রাখার, নামাজ পড়ার তাকিদ দেওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য এই রমজান মাসে শুধু নিজে রোজা রাখলেই চলবে না, আপনার যে সমস্ত সন্তান রোজা রাখার উপযুক্ত হয়েছে তাদেরকেও রোজা রাখার তাকিদ দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, কেন তোমরা রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না, জিনা করতে পারে না। ঠিক না বেঠিক? মনে রাখবেন, পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে একজন মানুষ কোনোদিন ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা?